আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে অত্যন্ত একটি সময় আলোচিত বিষয়ের উপরে আমরা আলোচনা করব, কোরআন এবং হাদিস থেকে, তাফসীরের কিতাব থেকে। যারা আমাদের আজকের ঈদে সমাগত লাইলাতুল বারাত এ নিয়ে যারা বিরুদ্ধাচরণ কথা বলে, ওনাদের জবাবে আমরা কিছু ডকুমেন্টস সহ দলিল সহ আমরা কিছু কথা বলতে চাই। আমরা সর্বপ্রথম শবে বরাতের দলিল নেব পবিত্র কোরআন সূরাতুদ দুখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের ভিতরে তিনি ইরশাদ করছেন যে ওই সুস্পষ্ট কিতাবের শপথ, আল্লাহ তাআলা কিতাবের শপথ করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে আমি পবিত্র বরকতময় রজনীতে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। ইন্না কুন্না মুনদিরিন, এবং আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং আমরা এই পবিত্র কোরআনুল কারীমের তথ্য থেকে পাই যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক হেকমতপূর্ণ কাজকে এ রাতে বন্টন করে দেওয়া হয়, অর্থাৎ শবে বরাতের রাত্রে। এখন এই আয়াতটির সরল অনুবাদ আমরা বুঝলাম। সরল অনুবাদ দিয়ে কখনো কিন্তু কোরআনের আয়াতের সার গর্ভস এবং মূল যেই কথাটা, এটা কিন্তু আয়াতের তর্জমা দিয়ে বোঝা যায় না। যারা আয়াতের তর্জমা দিয়ে কোরআন বুঝতে চায় তারা অবশ্যই কোরআন বুঝতে পারবে না, কিন্তু ফলশ্রুতিতে তারা এর বিরুদ্ধচারণ কথা বলবে, উল্টাপাল্টা কিছু বুঝবে। যেমন এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সূরাতুদ দুখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কিন্তু কোন রাত্রে, এটা কিন্তু এখানে কি অস্পষ্ট। আর যখন কোনো বিষয় অস্পষ্ট হয় তখন কিন্তু আমরা তাফসীরের কিতাব থেকে সেটি স্পষ্ট করি। এখন আমরা তাফসীরের কিতাব থেকে এবং হাদিস থেকে এই বিষয়টি আমরা একটু স্পষ্ট করতে যাব যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা কি বোঝানো হয়েছে। ক্বালা ইকরামাতু ওয়া জামাআতু হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া তুসাম্মা লাইলাতুর রাহমা ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুল চেক। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল মুফাসসিরিন ওনাদের মতে যে এখানে লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে শাবানের অর্ধ মাসের রাত, অর্থাৎ শবে বরাতের রাত। উহাকে রহমত এবং চেকের রাতও বলা হয়। তাহলে আমরা একটি কিতাব থেকে, মানে তাফসীরের একখানা কিতাব থেকে আমরা হযরতে ইকরামা এবং একদল মুফাসসিরিনদের বক্তব্য শুনলাম যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে যে শবে বরাতের রাত। অথচ আমরা জানি যে পবিত্র কোরআন নাজিল হয়েছে সূরা কদরের ভিতরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কদরের রজনীতে তিনি কোরআন নাজিল করেছেন। এখন দুই আয়াতের সামঞ্জস্যতা, দুই আয়াতের ভিতরে একটু তাআরুজ দেখা দেয়। যেমন সূরাতুদ দুখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে। এখানে কিন্তু একটা বিষয় অস্পষ্ট। এখানে মুফাসসিরিনদের একটা বক্তব্য আমাদের জরুরি শোনা, যে এখানে লাইলাতুন দ্বারা এবং বরকতময় রজনী দ্বারা কি শবে বরাতকে বোঝানো হয়েছে, নাকি এটি শবে কদরকে বোঝানো হয়েছে, এটি কিন্তু একটি প্রশ্নবিদ্ধ আমাদের প্রত্যেকের কাছে। তো প্রশ্নবিদ্ধ যেহেতু, কোরআনের কোনো বিষয় যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু সলভ হয় তাফসীরের কিতাবের দিকে নজর দিলে। তাহলে আমরা দেখেন এক জায়গায় পেলাম যে কোরআনুল কারীম নাজিল করেছেন বরকতময় রজনীতে। এখানে আল্লাহ তাআলা ক্লিয়ারলিভাবে এখান থেকে বোঝা যাচ্ছে না যে কোন রাত্রে। আর সূরা কদরের ভিতরে ক্লিয়ার হয়ে গেছে
যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রে। দুই আয়াতের তাআরুজ। এখন এই দুই আয়াতের সমাধান হচ্ছে যে সর্বপ্রথম কোরআন এটি ছিল লাউহে মাহফুজে, সূরাতুল বুরুজের শেষে আছে। যে লাউহে মাহফুজ সংরক্ষিত কোরআন, এখানে পুরো 30 পারা কোরআন সংরক্ষিত ছিল। এখন এখান থেকে সর্বপ্রথম এই কোরআনুল কারীম নাজিল হয় দুনিয়ার বাইতুল ইজ্জাত, দুনিয়ার আসমানের একখানা জায়গার নাম আছে বাইতুল ইজ্জাত। ওই জায়গায় পুরো কোরআন একত্রিতভাবে নাজিল হয়েছে। পুরো কোরআন একত্রিতভাবে নাজিল হয়েছে। এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসেনি। তো এরপরে কোরআনুল কারীম বাইতুল ইজ্জাত থেকে প্রয়োজনের তাগিদে একটু একটু করে আল্লাহর রসুলের 63 বছর জিন্দেগির ভিতরে 23 বছর যাবত এই কোরআন নাজিল হয়, এবং সেটা একটু একটু করে মানুষের আল্লাহ তাআলার বান্দাবান্দীদের প্রয়োজনের তাগিদে। তাহলে এখানে কিন্তু 3টা বিষয় হয়েছে। একটা হচ্ছে পবিত্র কোরআন নাজিল হয়েছে একত্রিতভাবে, আবার পবিত্র কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাত্রে একটু একটু করে, আবার কোরআন নাজিল হয়েছে রসুলের উপরে সুদীর্ঘ 23 বছর যাবত। তাহলে আমি যদি বলি কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে, তাহলে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, এর মানে হচ্ছে এই যে কদরের রাত্রে সূচনা হয়েছে এবং এটা সমাপ্তি ঘটেছে 23 বছর যাবত। আর কদরের রাত্রে নাজিল হয়েছে সেটা হচ্ছে দুনিয়ার বাইতুল ইজ্জাত থেকে, আর বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে, সেটা হচ্ছে শবে বরাতের রাত্রে। সুবহানাল্লাহ। এখানে আয়াতের ব্যাখ্যা আমরা একটা বুঝলাম যে লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে শবে বরাতের রাত্র। তাহলে শবে বরাতের একটা বিষয় আমরা কোরআন থেকে পেয়েছি। এরপরে আমরা একটু কোরআনুল কারীমের তাফসীর জগতের ভিতরে যদি যাই, তাফসীরে রুহুল মাআনি 25তম খণ্ড 170 পৃষ্ঠার ভিতরে তাফসীর এসেছে। তাফসীরের ভিতরে বর্ণনা, এই রুহুল মাআনি আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় এবং এটি কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়। তাফসীরে রুহুল মাআনি 25তম খণ্ডের 170 পৃষ্ঠার ভিতরে বর্ণনা এসেছে, ওয়ামা আখরাজাহু ইবনে মাজাহ ওয়াল বাইহাকি। এখন যে হাদিসটি আমি বর্ণনা করব, এই হাদিসটি তাফসীরে রুহুল মাআনিতে এসেছে এবং এই হাদিসটি আপনার ইবনে মাজার ভিতরে এসেছে, বাইহাকিতেও এসেছে। ইবনে মাজাহ সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ যারা আজকের শবে বরাত মানতে চায় না, তারা কিন্তু কথায় কথায় বলে এটি বুখারীতে আসছে কিনা, মুসলিমে আসছে কিনা, সিয়াসিত্তার ভিতরে আসছে কিনা। বুখারীর মানে সিয়াসিত্তার কিতাব থেকে আমি দলিল দিচ্ছি, ইবনে মাজাহ এবং বাইহাকি। হাদিস বর্ণনা করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ তাআলা সকল কাফির মুশরিকদের জন্য বাগ বানিয়ে পাঠিয়েছেন, যার ব্যাপারে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আলী কাররামাল্লাহ ওয়াজহাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল বলেন, যখন শাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র অর্থাৎ শবে বরাতের রাত্র, মিন শাবান ফাকুমু, এটা যখন তোমরা পাবে, যখন রজনীটা পাবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা দাঁড়িয়ে যাও নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন যে যখনই তোমরা পাবে লাইলাতুল বারাত, তখন ফাকুমু লাইলাহা, তোমরা সেখানে দাঁড়িয়ে যাও নামাজের জন্য, এবং অসুমু নাহারহা, এবং তোমরা দিনের বেলায় রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ এবং রোজা দুইটা পেলাম। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ অর্ধ রজনীতে শবে বরাতের রাত্রে কেন নামাজ পড়তে বললেন এবং দিনের বেলায় কেন রোজা রাখতে বললেন? প্রশ্নের উত্তর হচ্ছে, ফাইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কেননা আল্লাহ তাআলা
দুনিয়ার আসমানে আসেন তখন যখন লাইলাতুন নিসফি মিন শাবান শুরু হয়, শবে বরাত শুরু হয়, আসমানের যে সূর্যটা এটা যখন অস্ত যায় এবং অস্ত গিয়ে যখন মাগরিব শুরু হয়ে যায়, অর্থাৎ বরাতের রাত্রে যখন মাগরিব শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়ে যায় বান্দাকে ক্ষমা করার জন্য। এরপরে আল্লাহ তাআলা এসে বলছেন, ফায়াকুলু আলা মুস্তাকফির, কেউ কি আসো গুনাহগার, ফাগফির লাহ, আমি তাকে ক্ষমা করে দিব। আলা আমি মুস্তারজিক, কেউ কি আসো রিজিকের অভাব রয়েছে, ফাআরজুকা লাহ ফাআরজুকাহু, আমি তার রিজিকের উত্তম ব্যবস্থা করে দেব। আলা মুফতালিউন ফাওয়াফিয়াহু আলা কাযা আলা কাযা, এরকমভাবে আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত বলতে থাকেন, হাত্তা ইয়াতওয়াল ফাজর, যতক্ষণ না পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হয়। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের একটা বর্ণনা আমরা শুনলাম, আরেকটি বর্ণনা আমরা শুনবো, ওয়ামা আখরাজাহু আহমদ ইবনে হাম্বল ফিল মাসনাদ। আমরা জানি চারটি প্রসিদ্ধ মাযহাব, এই মাযহাবের ভিতরে হাম্বলি যে মাযহাব, হাম্বলি মাযহাবের যিনি শায়েখ, যিনি প্রণেতা ইমাম আহমদ ইবনে হাম্বল, তার লিখিত কিতাব ফিল মুসনাদের ভিতরে হাদিস এনেছেন। মুসনাদের ভিতরে শবে বরাতের ব্যাপারে হাদিস এসেছে, অথচ এক শ্রেণীর ভাইয়েরা তারা শবে বরাতের সঠিক দলিল খুঁজে পায় না। হাদিস এসেছে মুসনাদের ভিতরে, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তালিউল্লাহু তাবারাকা তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফির লিইবাদিহি ইল্লা ইসনাইন মুশাহিনুন ওয়া কাতিলুন নাফস। এখানে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা ইয়াত্তালিউল্লাহু তাবারাকা তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা ওই রাত্রে সূর্যাস্তের পর, অর্থাৎ কোন রাত্রে? শবে বরাতের রাত্রে, নিসফি মিন শাবানে তিনি প্রথম আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন যে কেউ কি আসো গুনাহগার, আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এরকমভাবে বিভিন্ন বিষয় ধরে ধরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। ইল্লা ইসনাইন, তবে দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন না। এক শ্রেণীর লোক হচ্ছে মুশাহিনুন আকাতিলুন নাফস, এক শ্রেণীর লোক হচ্ছে মুশাহিন বলা হয় যারা এক মুসলমান আর এক মুসলমানের ভিতরে, দুই ব্যক্তির ভিতরে এমন কথা বলল যে দুই ব্যক্তির ভিতরে ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব, কলহ এগুলোর সৃষ্টি হয়ে গেল। দ্বন্দ্ব এতটাই খারাপ জিনিস যে এক দ্বন্দ্বের কারণে বিভিন্ন মামলা মোকদ্দমা, পরিবার নষ্ট, ব্যক্তি সমাজ নষ্ট হয়ে যায়। এটি একটি খুব অত্যন্ত খারাপ জিনিস যে একজনের দোষ অন্যজনকে বলা, দুই ব্যক্তির ভিতরে আপনার বিভিন্ন এমন কিছু কথা বলা যে দুই ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়। মুশাহিন এই ব্যক্তি যে মুসলিম ভাইয়ের ভিতরে, বোনের ভিতরে দ্বন্দ্ব বাজিয়ে দেয়, ঝগড়া ফাসাদ বাজিয়ে দেয়, এই ব্যক্তি ক্ষমা পাবেন। অকাতিলুন নাফস, এবং অন্যায়ভাবে যিনি মানুষদেরকে হত্যা করে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে এই অন্যায়ভাবে মানুষ হত্যাকারীরাও এই রাতে তারা ক্ষমার যোগ্য নহে। এবং পরবর্তী তাফসীরের কিতাবের পরবর্তী বর্ণনা ওয়াজা করা বা'দাহুম ফিহি সালাতুন মাখসুসাতুন, একদল মুফাসসিরিন ইকরাম তারা বলেছেন যে এই রাত্রে নির্দিষ্ট কিছু নামাজ রয়েছে। আপনি এখন একটু শুনলে অবাক হবেন অবশ্যই, কারণ অনেক স্কলার, শায়েখ ইসলামের তারা বলছেন খুঁজে যখন দলিল পেয়ে যায় এরপরে বলছেন যে আপনি মন চাইলে পড়েন, না মন চাইলে না পড়েন, নির্দিষ্ট কোনো নামাজ নাই। অথচ মুফাসসিরিন ইকরাম বলতেছেন সালাতুন মাখসুসাতুন, যে এখানে নির্দিষ্ট কিছু নামাজ রয়েছে। ওয়া ইন্নাহা তা'দিলু 20 হুজ্জাতাম মাবরুরা, যে ব্যক্তি এই নির্দিষ্ট নামাজ, সেটা হতে পারে 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, যে পড়ে নামাজ রয়েছে নির্দিষ্ট নামাজ, তো যদি আদায় করে নেয় লাইলাতুল বারাতে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 বছরের কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেবেন।
এবং ওসিয়ামা ইশরিনা সানাতাম মাকবুলাহ, আল্লাহ তাআলা শুধু তাই নয়, রোজা রাখার কারণে 20 বছরের নফল রোজার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেবেন। এবং এগুলো হচ্ছে কবুল রোজা এবং কবুল নামাজ। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, বুখারী শরীফে একখানা হাদিস এসেছে, বুখারীর প্রথম খণ্ডে 264 পৃষ্ঠা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صياما شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان وفي رواية عنها لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পুরোপুরি রোজা রাখতে দেখিনি। স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আমার রসুলকে, আমার স্বামীকে আমি কখনোই এত পরিমাণে নফল রোজা রাখতে দেখি নেই। শুধুমাত্র রমজান মাসে তিনি বেশি রোজা রাখতেন, মানে পুরো মাস রোজা রাখতেন, আর অন্য কোনো মাসে তিনি পুরো মাস রোজা রাখতেন না। কিন্তু শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের গুরুত্ব এত বেশি যে পুরো মাসটি তিনি রোজা রাখতেন। এরপরে বলা হয়েছে ওমর রায়তু আকসারা সিয়ামা মিনহু শাবান ফিরাত লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান, কেননা তিনি সমস্ত শাবান মাস রোজা রাখতেন। তিনি বলতেন, তোমরা সাধ্য অনুযায়ী আমল করো, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে আমলের বিনিময় দিতে বিরক্ত হন না। ফাইনাল্লাহা ওয়া কানা ইয়াকুলু খুযু মিনাল আমালি মা তুতিকুন ফাইনাল্লাহা লা ইয়ামিল্লু হাত্তা তামিল্লু, যতক্ষণ না তোমরা বিরক্ত না হও ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের আমলের বিনিময় দিতে বিরক্ত হবেন না। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের প্রথম খণ্ড 156 পৃষ্ঠার ভিতরে এই হাদিসখানা এসেছে। সম্মানিত সুধী, এরপরে আমরা দলিল গ্রহণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এটিও আপনার তিরমিজি শরীফে এসেছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্য একটি হাদিস, قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبكيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله ظننت أنك أتيت بعد نسائك، فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم بني كلب। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 156 পৃষ্ঠার ভিতরে এবং ইবনে আবি শায়বা, বাইহাকি ও ইবনে মাজার ভিতরে হাদিসটি এসেছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন তিনি তার ঘর থেকে রসুলকে হারিয়ে ফেললেন। তিনি ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে শুহাদা ইকরামদের পবিত্র কবর জিয়ারতে তিনি রত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিয়ারত থাকাকালীন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে চলে গেলেন এবং হুজুরের সাথে সাক্ষাৎ হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে দেখে আল্লাহর নবী বললেন যে, হে আয়েশা, তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং তদীয় রাসূল তোমার উপরে জুলুম করবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমনটি ভাবিনি। আমি মনে করেছিলাম বা আমি আশঙ্কা করেছিলাম যে আপনি অন্য কোনো স্ত্রীর গৃহে গেছেন কিনা, এই আশঙ্কাটি আমি করেছিলাম, অথবা কোথায় গিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানের গুরুত্ব বোঝানোর জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলছেন যে তুমি কি জানো যে এই রাত্রটি কী রাত্র? তখন মা আয়েশা সিদ্দিকাকে বলছেন যে এটি হচ্ছে শবে বরাতের রাত্র, শাবান মাসের রাত্র, প্রথম আসমানে অবতীর্ণ হন আল্লাহ তাআলা এবং এত সংখ্যক মানুষকে রব্বুল আলামিন ক্ষমা করবেন এই শবে বরাতের রাত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন যে বনি কালবের তৎকালীন সময় একটি গোত্রে বনি কালবের একটি গোত্র ছিল এবং তারা অনেক ভেড়া ছাগল চড়াতো।
তো এই বনি কালবের অসংখ্য অগণিত ভেড়া তারা ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার একটা উদাহরণ দিয়ে বুঝালেন যে এত সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে তিরমিজি শরীফ প্রথম খণ্ড 156 পৃষ্ঠা, ইবনে আবি শাইবার ভিতরে এসেছে, বাইহাকিতে এসেছে, ইবনে মাজাতে এসেছে। সম্মানিত সুধী, এরপরে আমরা হাদিস শুনব নুজহাতুল মাজালিস। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ড 158 পৃষ্ঠায়। আন কাআবিল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াবআসুল্লাহু লাইলাতুন নিসফি মিন শাবান জিবরাঈল ইলাল জান্নাহ ফায়া'মুরুহা আন তাতাযায়্যানা ওয়া ইয়াকুলু ইন্নাল্লাহা তাবারাকা তাআলা আ'তাকা ফি লাইলাতিকা হাযিহি আদাদু নুজুমিস সামাই ওয়া আদাদু আইয়ামিদ দুনিয়া ওয়া লায়ালিহা যাকারাহু ফি নুজহাতিল মাজালিস। নুজহাতুল মাজালিসের প্রথম খণ্ড 158 পৃষ্ঠার ভিতরে এসেছে যে হযরতে কাবিল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন মহান আল্লাহ তাআলা, তিনি বর্ণনা করেন যে মহান আল্লাহ তাআলা 14 তারিখ দিবাগত রাতে অর্থাৎ নিসফে মিন শাবান শবে বরাতের রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বেহেশতে প্রেরণ করেন এবং তিনি বেহেশতকে সুসজ্জিত হতে নির্দেশ দেন। আরও বলে, নিশ্চয়ই মহান আল্লাহ তোমার এই রাত্রিতে আকাশের তারকার সংখ্যানুপাতে পৃথিবীর দিবারাত্রির সংখ্যা অনুযায়ী অসংখ্য বান্দাবান্দিকে দোজখ হতে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। শবে বরাতের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।